এটাই কথা বলবো যে সৌমেনের সাথে আমার অনেক দিনের পরিচয়, ঠিক আছে। সৌমেন আমার সাথেও আগে ভিডিও বানিয়েছে, এখন সৌমেন একটু ব্যস্ত হয়ে পড়েছে, জানি না কেন কোনো মেয়ের সাথে লাইন টাইন মারছে কিনা। যাই হোক, আর সৌমেনের ব্লগটা 100% দেখবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, লাইক ফলো শেয়ার করে দেবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে বেশ কয়েকদিন এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ দিন তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেইটুকু আর সময় আমি করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে টাইম পেলাম, তো আজকে ব্লগটি সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি আর জয়ন্তদা দুজনে বেরিয়ে পড়েছিলাম মেছেদার উদ্দেশ্যে। যদিও মেছেদা তো আমার বর্তমানে দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে প্রায় দিন যেতে হয়। তো আমরা মেছেদা স্টেশনে নেমে রিগেল গেস্ট হাউস, সেই গেস্ট হাউস আমরা উপস্থিত হয়ে যাই। আর এই হচ্ছে সেই মিদনাপুর বিগ ক্রিয়েটর ইভেন্ট। তো ঢোকা মাত্রই যে অ্যাকোয়ারিয়ামগুলো রাখা ছিল তার মধ্যে যে মাছ, কত বড় মাছগুলো দেখুন। একটা গেস্ট হাউসে ঢোকা মাত্রই আমি ভিডিও করতে ব্যস্ত এত সুন্দর মাছগুলো দেখে। তো তারপরে যথারীতি মাকুদার সঙ্গে দেখা, মাকুদার সঙ্গে দু এক কথা বলার পরে একটু খাওয়া দাওয়া করলাম এবং শুরু হলো ইভেন্ট। শুধু দিল নতুন এখানে আগত সমস্ত ছোট বড় সবাই, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার অনেক অনেক সাফল্য কামনা করি। এদিনের এই ইভেন্টে প্রায় 60-এরও বেশি ক্রিয়েটাররা এসছিলেন। খুব বড় বড় ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার সবাই এসছিলেন। তো তাদের সামনে জায়েন্ট স্ক্রিনে সুদীপ্তদার শুভেচ্ছা বার্তা দেখানো হয়। সুনীলদা, পিঙ্কিদি, মাকুদা যারা রয়েছে, যারা এদিনের এই ক্রিয়েটর ইভেন্ট অর্গানাইজ করেছিল, তো তারা সবাই মিলে অসংখ্য ধন্যবাদ জানায় সুদীপ্তদাকে। আর সুদীপ্তদার চ্যানেলে তো সবাই কাজ করেছে, তো তারা কি বলল আসুন সেটা একটু শুনে নিই। সুদীপ্ত মিত্র, যার হাত ধরে আমারও এই অভিনয়টা শুরু করা, কমেডি অভিনয়টা ওর চ্যানেলের মাধ্যমেই। একটা সময় ছিল যেটা আমাদের মাকেও করেছে, আমাদের তারপরে ইভিএম এর কমেডির শুভজিৎ, আমরা সবাই ওর সাথে কাজ করেছি। তো এই সুদীপ্ত মিত্রই আমাদেরকে ইউটিউবে এই অভিনয়ের ব্যাপারটা আমাদের নিয়ে আসে, তার জন্য ওকে থ্যাংক ইউ। তো সবাই অসংখ্য ধন্যবাদ জানালো সুদীপ্তদাকে। তারপরে আমাদের যে মেদিনীপুরের মাকু, তার সঙ্গে কি কথোপকথন হলো চলুন সেটা একটু শুনে নেওয়া যাক। সৌমেনের সাথে আমার অনেক দিনের পরিচয়, ঠিক আছে। সৌমেন আমার সাথেও আগে ভিডিও বানিয়েছে, এখন সৌমেন একটু ব্যস্ত হয়ে পড়েছে, জানি না কেন কোনো মেয়ের সাথে লাইন টাইন মারছে কিনা। যাই হোক, তো সৌমেন, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তো মাঝখানে এমন কিছু কথা ছিল যেগুলো শোনাতে পারলাম না, যাই হোক এগুলো গোপন থাকাই ভালো। তো তারপরে মাকুদাকে ইভেন্ট সম্পর্কে একটু জিজ্ঞেস করেছিলাম, তো সে কি জানালো সেটা শোনো সবাই। ইভেন্ট সম্পর্কে এইটাই বলবো, মেদিনীপুরের বুকে এই প্রথমবার আমরা এই ইভেন্টটা করতে চলেছি, যেখানে সমস্ত ক্রিয়েটারকে নিয়ে, ঠিক আছে। তো পরবর্তীকালে অবশ্যই আরও বড় কিছু হবে, তার জন্য তোমাদের সবাইকে পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে আর সাপোর্ট করতে হবে। তো বড় কিছু আসতে চলেছে এরপর, ওই ব্লগটা দেখো। আর তো মাকুদার কথা শুনলে সবাই। মাকুদার পরে রাজদাকে পেয়েছিলাম, তো রাজদার সঙ্গে একটু কথা বললাম, রাজদা কি বললো সেটা শোনো। মূল উদ্দেশ্য একটাই যে আমাদের মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা অন্যান্য জেলা, অনেক জেলা আছে যেখানে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা অনেক ভিডিও করে, ভিউও আসে, মানুষ চেনে যাদেরকে। কিন্তু কলকাতায় অনেক ইভেন্ট হয় যেগুলোতে তারা ডাক পায় না, জানি না তারা জানে কি না যে আদৌ এখানে আছে কি না, তো তারা ডাক পায় না। তো আমরা ভাবছিলাম যে এমন একটা ইভেন্ট আমরা তৈরি করি যেখানে তাদেরকে সম্মান জানানো হবে এবং তারা আসবে, তাদের চ্যানেলের ব্যাপারে বলবে। তো সেই নিয়ে মোটামুটি আমাদের এই ইভেন্টটা করেছি। দাদার সাথে অনেকক্ষণই কথা হচ্ছিল, তো ভিডিওটা সম্পূর্ণ আমি চালাতে পারছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তারপরে যেটা দরকার শোনার জন্য, যারা ক্রিয়েটররা রয়েছে তাদের জন্য এইটুকু আমি শোনাচ্ছি। তো একটা কথা বলবো, যারা আসতে চাইছো এরকম একটা, মানে ভাবছো যে ক্রিয়েটার হবো বা কোনো কিছু বানাবো, প্রথম তোমাকে ফোকাস করতে হবে যে আমি কী বানাবো বা আমি কী ক্রিয়েট করব। ক্রিয়েটার মানে ক্রিয়েট করা, ঠিক আছে। সেটা তোমাকে ভাবতে হবে যে আমি কী ক্রিয়েট করবো, আমি শর্ট ফিল্ম করবো, কি কমেডি ভিডিও করব, কি ব্লগিং করব। তো সবার জোন আলাদা, তো সেরকমই তোমাকে ভাবতে হবে চ্যানেলে যে আমি কী বানাবো। আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে যে চ্যানেল যদি কেউ নতুন করতে চাও, প্রথম মনে হলো যে 10টা ভিউ এসছে, সেটা কম না, 10টা মানুষ কিন্তু তোমাকে দেখছে, তোমাকে কন্টিনিউ জারি রাখতে হবে। অনেকে 5 বছর পরে সাকসেস হয়েছে, অনেকে খুব তাড়াতাড়ি সাকসেস হয়েছে, হয়তো একটা ভিডিও ছেড়েছে সাকসেস হয়ে গেছে। তো সেটা অনেকটা কপালেরও ব্যাপার থাকে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিও করো, এটাই আমি বলবো। মেদিনীপুর বিগ ক্রিয়েটর ইভেন্ট, এই প্রথমবার মেদিনীপুর জেলার মধ্যে এই ক্রিয়েটর ইভেন্ট হচ্ছে। অবশ্যই অর্গানাইজ করছে আমাদের মেদিনীপুরের মাকু অর্থাৎ সুভাষদা এবং রাজ মুভিস। অসাধারণ তাদের আয়োজন এবং যেই জায়গাটা
জায়গাতে তারা করছে, আমি সেই জায়গার একবার দেখানোর চেষ্টা করছি। এগুলো দেখুন, মাছগুলো কত বড় সাইজের। পশ্চিম মেদিনীপুরের ক্রিয়েটার নয়, বাঁকুড়া, দীঘা, দীঘাটা মেদিনীপুরের মধ্যেই পড়ছে, তবে বাঁকুড়া, ঝাড়গ্রাম আরও দূর দূরান্ত থেকে, ইভেন কলকাতার কাছাকাছি থেকেও কিন্তু মানুষরা এসেছেন আজকের এই ইভেন্টে। দাদারাও এসেছিলেন। দাদা কোন চ্যানেল? আমার অভি ব্লগস ডব্লিউবি ব্লগ তৈরি করো? লাইফটাইম। তো কিছু বলো, আমার এই ব্লগে কিছু বলো। আচ্ছা কি বলবো, আগে সবাই সাপোর্ট করো, এইভাবে সমস্ত ছোট ছোট ক্রিয়েটার সামনে থাকো, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, আজকে কারা কারা এসছে এখানে ইভেন্টে? আজকে অনেকেই তো এসছে, অনেকে চিনি না, বাট অনেককেও চিনি, অনেকের ভিডিও দেখা হয়, তো আমি ঠিকভাবে বুঝতেই পারছি না কারা কারা এসছে এখানে। থ্যাংক ইউ। মোটামুটি ঠিক এই জায়গার ভেতরেই ইভেন্টস হচ্ছে। তো তার আগে আমি একটু দেখাতে চাই, এই জায়গাটা দেখাতে চাই। এখানে কিছুক্ষণ আগে আমাদের মিদনাপুরের মাকুদা তার ফ্যানদের সঙ্গে, তার কলিগসদের সঙ্গে, অর্থাৎ ক্রিয়েটারদের সঙ্গে আলাপ পরিচয় সারছিলেন। এখানে যে কেউ এসে রিলস বানাতে পারেন। দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রিয়েটার্সরা এসছেন এখানে। হ্যাঁ, তারা রিলসও বানাচ্ছেন এবং ভিডিও বানাচ্ছেন, এবং ভেতরের যে ম্যান প্রোগ্রামটা, আমি সেই ম্যান প্রোগ্রামটা একটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, রিঅ্যাকশন ভিডিও বানাও, তাই তো? এই ওটা কি ব্র্যান্ড হয়? ব্র্যাগও হয়। আচ্ছা, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? এই রিসেন্ট আমার 100K হয়েছে। ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক আরো উঁচুতে যাও, সবাই এটাই আশা করবো। আর কিছু মনে করো না, আজকে অনেক ক্রিয়েটার আছে, বেশি সময় দিতে পারলাম না। হ্যাঁ, থ্যাংক ইউ। মোমেন্টাম নিয়ে আমরা বড় করে দিচ্ছি। থ্যাংক ইউ। সঞ্জীব মান্না, দেশের বক্স ব্লগ, ময়নাগুড়ি। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক সঞ্জীব মান্না। ওরে ভাই, আমি বুড়ো হইনি, তোরা ছোট করে দিস, তোরা যত ছোট হবি আমি তত বুড়ো হবো। হ্যাঁ, চলো। আচ্ছা, এরপরে সঞ্জীব মান্না, দেশের বক্স ব্লগ, সঞ্জীব মান্না, দেশের ব্লগ, ময়না থেকে। তোমার চ্যানেল ব্লগ ভিডিও বানানো, তোমাদের এখন কেমন চলছে বলো? দেখছেন ম্যাডামের চ্যানেলের নাম কি? একদম, যারা এখানে আছে এবং যারা লাইভ দেখছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থেকে পাশে থাকো। চলো। ম্যাডামের তো এইভাবেই কাটালাম স্পেশাল দিনটি এদিন। তো সবার সঙ্গে পরিচয় হলো, যাদের ভিডিও দেখতাম ফেসবুকে বা ইউটিউবে স্ক্রল করতে করতে, কিন্তু তাদেরকে সামনাসামনি দেখার সুযোগ হলো, কথা বলার সুযোগ হলো, পরিচয় হলো। যাদেরকে চিনতাম তাদের সঙ্গে পুনরায় আবারও দেখা হলো, পরিচয় হলো, কথা হলো। তো সত্যি দিনটি খুব সুন্দরভাবে কাটালাম। ওখান থেকে যখন ফিরি সত্যি একটা আলাদা মোটিভেশন নিয়ে ফিরলাম, যে আমিও তো কিছু বছর আগে ইউটিউব শুরু করেছিলাম, কিছু সমস্যার জন্য চালিয়ে যেতে পারিনি। তবে যদি চালিয়ে যেতাম হয়তো আজকে একটা ভালো পজিশনে পৌঁছাতে পারতাম। তো সে যাই হোক, আবারও মোটিভেট হলাম, ফিরে চেষ্টা করব যদি কিছু করা যায়। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।